রোজার ফজাইল হইলে বহুত লম্বা হইব। রোজা মানুষের রাখে, চাইলে খাইতে পারবো। রোজাদারে রোজা রাখে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাগি, আল্লাহর হুকুম পালন করবার লাগি রাখে। রোজা বেরিয়া এবাদত, কোনো রিয়া নাই, দেখাইবার মতো কিছু নাই, এমনকি গফ দিবার কিছু নাই। নিজের ঘরে খানি আছে, খাইতরা না কিতার লাগে বলে আল্লাহর হুকুম পালন করবার লাগে, আল্লাহর রেজামন্দি হাসিল করবার লাগে। এর লাগি রোজার মধ্যে কোনো রিয়া নাই, বদ্ধগিরি নাই। এর কারণে আল্লাহ এখন সৌমুল্লি, রোজা আমার লাগি, ও আনা আজি বিহি, আমি রোজার বদলা দিব। রোজার বদলা আল্লাহ দিবা। আর আল্লাহ রবিবে ফরমাইছেন রোজার বদলা আল্লাহ জান্নাত দান করবা। ও যে সবে বরাত গেল, এই সবে বরাত পরবর্তীকালে আলমে এই উম্মতের এত অধিক সংখ্যক মানুষরে মাফ করে দেন দিছইন, কিন্তু কিছু মানুষরে কিছু গুরুরে মাফ করেন না আল্লাহ। কারণ আল্লাহ রবিবে ফরমাইছেন বনি কেলাব গোত্রর বকরির পশমর সমপরিমাণ এই উম্মতরে আল্লাহ সবে বরাতর রাত্রিতে মাফ করে দেন। একটা বকরির পশম গন্তা পারবার। বনি কেলাব গোত্রত হাজার হাজার বকরি আসলো, কোনো কোনো বর্ণনা পাওয়া যায় 10,000-এর উপরে বকরি আসলা। তার মানে এত অধিক সংখ্যক। আরো হইলে এই রাত্রিতে যারাও আল্লাহর কাছে মাফ চাইছেন, জি তওবা করছেন, আল্লাহ তাআলা মাফ করে দিছেন সবে বরাতর রাত্রিতে। কিন্তু কয়গুলোর আল্লাহ মাফ করেন না। এক নম্বর তো হইল মুশরিক, যে আল্লাহর সাথে শরিক করে, এটা আল্লাহ বরদাস্ত করেন না। কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তো মুশরিকরে আল্লাহ মাফ করেন না, এক নম্বরে। আর দুই নম্বরে মাসাজিন অর্থাৎ হিংসা করলেও আল্লাহ মাফ করেন না। তবে আর কথা পাক জানিয়া রাখো, হিংসা মানে জাদুটুনা করা এবং করানি দুইটা কুফরি কাম। নাউজুবিল্লাহ মিন যালিক। জাদুটুনা করা এবং করানি দুইটা কুফরি কাম। এটা থেকে বাঁচা দরকার নেই। কুফরি কাম মানে মুসলমান থেকে বারোই দিবা আপনি। তো মুসলমান থেকে বারোইয়া সারা রাত ইবাদত বন্দিগি করলে কামাইবুন, শ্রদ্ধা তরিয়া কান্দিলে কামাইবুন না মুসলমান থেকে। এর লাগিয়ে কথা জানিয়ে রাখো, যেটা মূল্যায়নতে জাদুটুনা করো, তার পিছনে নমাজও হইতো না। এখন এটা মুসলমানও নাই। নাউজুবিল্লাহ। সময় তওবা করছে না। রোজা মাস সারাদিন উপাস লইয়া যদি গপসপ করিয়া অন্যের গিল্লা করো, তো ই রোজায় ফায়দা দিব। জি বিশেষ করে বয়স্ক যে এনতানো অভ্যাস আছে সময় কাটাইবার লাগি গপসপ করেন, আর এই গপসপ করতে গিয়ে অন্যের গিবত করেন। এই গিবতটা কি বাঁচিয়া না থাকলে এই রোজার যে ফজাইল যেটা এটা হাসিল হইতো না। চাব এলে আমি কইছি শব্দটা রমজান শরীফের সামনে রাখিয়া কইয়ার, ইটা না সারলে খামাইতো না। সামনে রমজান শরীফ নেন, জি রমজান শরীফের মুত্তাকি বনতাম জানি আমরা, জি কেননা রমজান শরীফের প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন নাজাত মাগফিরাত। কিতা মাগফিরাত বলে গুনাহটা কি পাকসাফ হইতাম রমজান শরীফের রোজার মাধ্যমে। জি নিজের রিফুরে জ্বালাইয়া ফুলাইয়া আমরা পাকসাফ হইতাম গুনাহ থাকি। আর নাজাত ইতকুম মিনান নিরান, দুজকের আগুন থাকি, জাহান্নামের আগুন থাকি নাজাত লাভ করতাম রোজার মাধ্যমে। মাতই না ওটা না, এক কথায় মুত্তাকি বনতাম। কারণ রমজান শরীফ হইল ইবাদতের মাস, কোরআন শরীফের মাস, তিলাওয়াতে কোরআন শরীফের মাস, নজুলে কোরআন শরীফের মাস, জি মাগফিরাতের মাস, দুজকের আগুন থাকি নাজাত লাভ করবার মাস, সবে কদরের মাসও কইতে পারেন, সবে কদর। কারণ এই মাসও আখেরি 10 দিনও একটা রাইত আছে যেটার নাম হইল সবে কদর। যে কোনো বেজুড়া রাইত হইতে পারে। সবে কদর কিতাব আল্লাহ কইছেন লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর, 1000 মাসটা কি উত্তম। 1000 মাস যদি আপনি বছর করেন তাহলে 83 বৎসর 4 মাস। এক রাত করে এবাদত, এবাদতের ক্ষেত্রে এক রাত করে এবাদত সমান 83 বৎসর 4 মাস, ততদিন আরো বেশি, আরো সময় বাড়াও কা।
শেষ পর্যন্ত এটা আল্লাহ এবং বন্দার ব্যাপার। বন্দায় আল্লাহর কাছ থেকে চাইয়া যতটুকু আনতে পারেন ততটুকু আনতে পারবে। সবে কদর সাইননি, সবে কদর নসিব হইত। জি, কারণ রমজান শরীফ পাইবার লাগি আল্লাহর হাবিবে শাবান মাসের চাঁদ দেখার পরে পরে দোয়া করছেন, মূলত উম্মতরে শিখাইয়া দিছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগনা রমাদান। রমজান শরীফ পর্যন্ত আল্লাহ হায়াত দ্বারা পৌঁছাইয়া দিতা। কারণ রমজান শরীফের আগে যদি মারা যায়, সেই রহমত মাগফিরত দুজকের আগুন থেকে নাজাত লাভ করতে পারবানি, সবে কদর নসিব হইবনি না। এর লাগি আল্লাহর হাবিবে দোয়া শিখাইয়া দিছেন, বলে আল্লাহ আমরারে রমজান শরীফ পর্যন্ত খাওয়াইয়া দেও, অর্থাৎ রমজান শরীফ পর্যন্ত হায়াত দ্বারা পৌঁছাইয়া দেও, যে আমরা গুনার থেকে পাকসাব হইতাম পারি এবং দুজকের আগুন থেকে নাজাত লাভ করতাম পারি। কারণ যে রমজান শরীফ পাইল আর নিজের গুনার থেকে পাক সাফ করতে পাইল না, দুজকের আগুন থেকে নাজাত লাভ করতে পাইল না, এ বদবখ্ত মানুষ। নাউযুবিল্লাহ। কত গুরুত্বপূর্ণ ব্যাপার রমজান শরীফ পাইবার লাগে। ও রমজান শরীফের আগে যদি আমরা মারা যাই, আজকাল যদি মারা যাই, তো এটা নসিবও মারবনি। জি না, এলাই রমজান শরীফ পর্যন্ত আল্লাহ পৌঁছাইয়া দিতা। এই রমজান শরীফের রোজার দ্বারা আমরা যখন আগুন থেকে নাজাত লাভ করতাম। আমি যে কথা কইতাম সৈয়ার, এই মোতাবরক মাস এবাদতর মাস, এবাদতর লাগি তো শর্ত আছে কিছু। এটা যদি আমরা পালন করি না, তো এবাদত বন্দেগী করিয়া কোনো লাভ হইতো না। ওখানে আমি কইতাম সৈয়ার, রমজান শরীফের প্রস্তুতি হিসাবে আপনারা রাজি আছেননি? জি, নিয়ত ঠিক করে দিতাম পারিনি আমরা, বলে যে যেটা সারবার এটা আমরা সারি দিব, জি, আর যেটা করবার আমরা ওটা করবো। তাইলে রমজান শরীফ পাইলে আমরা কামো লাগাইতাম পারবো। আর নাইলে রমজান শরীফ আর যাইব, আইয়া যাইব কি শেষ। রমজান শরীফও উপাস থাকার নাম বুঝা নাই, তাকওয়া অর্জন করা, নিজের রিপুরের ধ্বংস করা, মাতই না, হিংসা বিদ্বেষ ত্যাগ করা, গুনাহগাতার থাকি পাক সাফ হওয়া ইত্যাদি জরুরি। নাইলে এই সমস্ত ফজাইল যেটা ফজিলত যেটা হাসিল হইত না। এবাদতর লাগি প্রথম শর্ত হইল হালাল গেজা খাওয়া। হারাম খাইয়া সারা রাত এবাদত বন্দিগি করলে না, সজ্জাত পড়িয়া চকুর পানি দিয়া যদি জায়নামাজ বিজাইয়া দেন, তে ফায়দা হইব নি কিছু? মাতই না। এবাদতর লাগি শর্ত হইল হালাল গেজা খাওয়া, মাতই না। হালাল গেজা খাইতে হইলে আর ঘুষ খাইতে পারবেন, সুদের কারবার সুদ খাইতে পারবেন, হ্যাঁ, তো বুঝি শুনিয়া কইতে হইব বলে আমরা এটা ছাড়ি দিতাম, নাইলে এটা এবাদত বন্দিকে খামাইত না। মিশা মাত ছাড়তে হইব। মিশা মাতা কবিরা গুনাহ, মিশা মাতিলেও এবাদত বন্দিকে কোনো খাওয়া যায় না। বর্তমানে আমরা সমাজে হইল মিশা মাতিটা এখন স্বাভাবিক ব্যাপার। প্রয়োজনে অপ্রয়োজনে কোনো স্বার্থ থাকুক না থাকুক, এমনিতেই মিশা মাতি। সারাদিন উপাস করিয়া যে মিশা মাতই কামাইব কিছু। জি, আরবগুলো আসই ফাঁক কই ইরাই দইছে, দিনও উপাস থাকুন ঠিকই, কিন্তু নমাজ পড়ই না, আসেন না? জি, টাউনও বন্দরও বেশি আছে। তারা মাগফিরাত হাসিল হইব নি? তারা দুজকের আগুন থেকে নাজাত লাভ করতে পারবানি? মাতই না, মাতই না। না বলে কিছু মানলাম আর কিছু না মনে কইলে, মনে কইছি উপাস গরবাত পাইতে নাই, উপাস রই গেলাম, মাতই না। সামাজিক কারণে লোক লোক দেওয়ার বয়ে হয়তো উপাস থাকলা, নমাজ পড়লা না, কিছু মানলা কিছু। কারণ রোজার ফজিলত বেশি হইলেও তোর দৈনিক আরো 5টা ফরজ আছে না?
5 ওয়াক্ত নামাজ ভর দেয় না মাতই না উইতির ওয়াজিব আর একটা রয়ে গেছে ইটা ছাড়িয়া ই রমজান শরীফের ফজিলত পাইতা নাই তাই আমি অনুরোধ করবো যারা ইটা করেন নমাজ পড়েন না এমনি উপবাস করেন তারা বুঝাও কা বলে ই উপবাস করার কোনো ফায়দা ওইতো নাই আমি আগে পয়লা কইছিলাম অন্য প্রসঙ্গে মানুষ ইচ্ছা মতো চলে তার মনে কইলে নমাজ পড়ে না পড়লে নাই ও মনে কইছে উপাস থাকে এটা আমি রোজাও কইয়ার না কই আর উপাস থাক কি লাভ হইব উপাস থাকলা সারাদিন রোজার ফজাইল হইলে বহুত লম্বা হইব রোজা মানুষের রাখে চাইলে খাইতে পারবো রোজাদারে রোজা রাখে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাগি আল্লাহর হুকুম পালন করবার লাগি রাখে রোজা বেরিয়া এবাদত কোনো রিয়া নাই দেখাইবার মতো কিছু নাই এমনকি গফ দিবার কিছু নাই নিজের ঘরে খানি আছে খাইতরা না কিতার লাগে বলে আল্লাহর হুকুম পালন করবার লাগে আল্লাহর রেজামন্দি হাসিল করবার লাগে এর লাগি রোজার মধ্যে কোনো রিয়া নাই বদ্ধগিরি নাই এর কারণে আল্লাহ এখন সৌমুল্লি রোজা আমার লাগে ওয়া আনা আজি বিহি আমি রোজার বদলা দিব খুব আছে রোজার বদলা আল্লাহ দিবা আর আল্লাহ রবিবে ফরমাইছেন রোজার বদলা আল্লাহ জন্নত দান করবা জন্নত লাভ করতে হইলে দুজকের আগুন থেকে নাজাত লাভ করে জন্নত লাভ করতে হইলে কিছু ছাড়িয়ে আর কিছু পালন করিয়া হইব নি জি আমি আগেও কইছি ইসলাম হইল মানার নাম মানতে হইব সব কিছু তাহলে ফার্স্টটা বিষয় দুইটা আলোচনা করে লিছি একটা হইল হালাল গেজা খাইতে হইব মাত্র না তাইলে আবাদত বন্দিকে খাম দিত নাই 2 নম্বরে মিশা মাছ ছাড়তে হইব কবিরা গুনাহ 3 নম্বরে হিংসা বিদ্বেষ ত্যাগ করতে হইব হিংসা আজকাল তো হিংসা এত বাড়িয়েছে কেউ করে বেলা দেখতে পারে না জি বাই থাকি বাই আগুয়াই গেলে বাইয়ে হিংসা করে এখন হিংসা করিয়া মানুষ মাড্ডা এখন মাড্ডা না এটা হিংসা করি না জি হিংসা করতে আল্লাহ মাফ করেন না হিংসার ভিতরে থাকলে আবাদত বন্দী গিয়ে খামায় না ও যে সবে বরাত গেল এই সবে বরাত পরবর্তীকালে আলমে এই উম্মতের এত অধিক সংখ্যক মানুষরে মাফ করে দেন দিছইন কিন্তু কিছু মানুষরে কিছু গুরুরে মাফ করেন না আল্লাহ কারণ আল্লাহ রবিবে ফরমাইছেন বনি কেলাব গোত্রর বকরির পশমর সমপরিমাণ এই উম্মতরে আল্লাহ সবে বরাতর রাত্রিতে মাফ করে দেন একটা বকরির পশম গন্তা পারবেন বনি কেলাব গোত্রত হাজার হাজার বকরি আসলো কোনো কোনো বর্ণনা পাওয়া যায় 10,000-এর উপরে বকরি আসলা তার মানে এত অধিক সংখ্যক আরো হইলে এই রাত্রিতে যারাও আল্লাহর কাছে মাফ চাইছেন জি তওবা করছেন আল্লাহ তাআলা মাফ করে দিছেন সবে বরাতর রাত্রিতে কিন্তু কয় গুরুর আল্লাহ মাফ করেন না 1 নম্বর তো হইল মুশরিক যে আল্লাহর সাথে শরীক করে এটা আল্লাহ বরদাস্ত করেন না কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা তো মুশরিকরে আল্লাহ মাফ করেন না 1 নম্বর আর 2 নম্বরে মাসাজিন অর্থাৎ হিংসা করতেও আল্লাহ মাফ করেন না নাউযুবিল্লাহি মিন যালিক আর অন্য বালা দেখলে হিংসা করতেন জি আপনি চাইন না আল্লাহর কাছে চাইয়া আনৌকা তাহলে যেমন দৌলত দিছেন আপনি চাউকা আল্লাহ তো প্রত্যেক সবে বরাতর রাইতর সূর্য ডুবার পর থেকে আল্লাহ ডাক্তার তা কইনার প্রত্যেক রাইত বৎসরের প্রত্যেক রাইত তো রাত্রের 3 বার 2 বার যাওয়ার পরে আল্লাহ সামায় আসমান হইয়া ডাকইন কার কি প্রয়োজন আপনি চাইয়া আনৌকা আপনি হিংসা করতেন এই হিংসা করিয়া আজকাল শেহের জাদুটনাও করেন এমনি যদি পারে না তো জাদুটনা করায় কি ব্যবসা একটাই তো বিদেশ যাওয়া একটাই তো ছেলের বিয়ে একটাই তো মেয়ের বিয়ে একটাই তো এটা হিংসার কারণে নেন যে বালা দেখতে পারে না তবে আর কথা পাখো জানিয়া রাখো কা হিংসা মানে জাদুটনা করা এবং করানি দুইটা কুফরি কাম নাউযুবিল্লাহ মিন যালিক জাদুটনা করা এবং করানি দুইটা কুফরি কাম এটা থেকে বাঁচা দরকার নেই কুফরি কাম মানে মুসলমান থেকে বারোই দিবা আপনি তো
তো মুসলমান মানতে কি বারোইয়া সারা রাত ইবাদত বন্দিকে করলে কামাইবুন, শ্রদ্ধা তড়িয়া কান্দিলে কামাইবুন না মুসলমান থেকে। এর লাগিয়ে কথা জানিয়ে রাখো যে তার মূল্যায়নতে জাদুটু না করুন, তার পিছনে নমাজও হইতো না, এখন এটা মুসলমানও নাই নাউজুবিল্লাহ। সময় তোবা করছে না। আর শেষ যেটা কইয়া আমি শেষ করি আর আমার বক্তব্য এটা হইল, গিবত থাকি না বাসিয়া থাকলে, গিবতে হইল তো এটার মাঝে তিনটা খাসলত আছে। পয়লা নম্বর হইল গিবত করা কবিরা গুনাহ, 2 নম্বরে এটা আমল বরবাদ করে, 3 নম্বরে এটা হককুল আবাদের মধ্যে সামিল হয়ে যায়। আর হককুল আবাদ আল্লাহ মাফ করেন না, কোনো মানুষের হক নষ্ট হইলে এটা আল্লাহ মাফ করেন না। এটা কি বাঁচা দরকার নাই? জি, গিবত বিগত বুঝইনি, গিল্লা, পরনিন্দা, অন্যর গোপন জিনিস প্রকাশ করা, অন্যর আইব কাতারে মানুষের সামনে গপ করা, প্রকাশ করা, এটা আমরা মনে করেন গপসপ মনে করেন। এই যে গপসপ করি করি এটা করেন যে নিজের আমল বরবাদ হয়ে যায়। যেমন আমি কইয়া বুঝাইয়া দিয়ার, নমাজ পড়িয়া বারোইয়া গপসপ আরম্ভ করলা, এরপরে অন্যর গিবত আরম্ভ করে দিলা, তো কিতে হইল বলে ওই যে নমাজ পড়ছেন, যে আমল করছেন, এটা নিজে নিজে বরবাদ করে দিচ্ছেন নাউজুবিল্লাহ। রোজা মাস সারাদিন উপাস লইয়া যদি গপসপ করিয়া অন্যের গিল্লা করেন, তো এই রোজায় ফায়দা দিব। জি, বিশেষ করে বয়স্ক এনতানো অভ্যাস আছে সময় কাটাইবার লাগি গপসপ করেন, আর এই গপসপ করতে গিয়ে অন্যর গিবত করেন। এই গিবতটা কি বাঁচিয়া না থাকলে এই রোজার যে ফজাইল যেটা এটা হাসিল হইত না চাব। এর আমি কইছি শব্দটা রমজান শরীফের সামনে রাখিয়া কইয়ার, ইটা না সারলে খামাইত না। কথা বুঝবাইছেন? গিবত আপনি আপনার মরা বাইয়ের গোষ্ঠ খাইতে পছন্দ করবানি? জি, আসেন নি কেউ পছন্দ করবা? তাইলে আল্লাহ কিতা কইন গিবত সম্পর্কে জানিলেও কা ওলা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, আল্লাহ কইন তোমরা পরস্পর একে অন্যের গিবত করিও না। আইয়ুহিব্বুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি পছন্দ করবে তোমরা মৃত বাইয়ের গোষ্ঠ খাইতে? মাতই না, কেউ আসেন নি পছন্দ করবা নিজের মৃত বাইয়ের গোষ্ঠ খাইতে? না। ফাকারিহতুমুহু, আল্লাহ নিজে জবাব দেন না, তোমরা এটা পছন্দ করতে নাই। তাইলে কিভাবে তোমরা তোমরা বাইর গিবত গাও? গিবত মানেও হইল নিজের মরা বাইর গোষ্ঠ খাওয়া, নাউজুবিল্লাহ। আবারও কইয়ার গিবত করা হইল কবিরা গুনাহ, এটা আমল বরবাদ করে। 3 নম্বরে এটা হক করলে আবাদের মাঝে সামিল হয়ে যায়, যেহেতু অন্যর হক নষ্ট হয়, তার সে শর্মিন্দা হয় মানুষের কাছে। প্রত্যেক মানুষেরও আইব খাতা গুণা খাতা থাকতে পারে, লুকাইল বিষয় থাকতে পারে। জি, তুমি এটা গাইয়া ফিরার অধিকার নাই তোমার। তুমি নিজের আইবরে নিজে ডাকিয়ে রাখতে, তোমার আমার আইবরে আল্লাহ ডাকিয়ে রাখতরা। তুমি কিভাবে তোমার বাইরে আইবরে অন্যর কাছে প্রকাশ করো? আল্লাহ আমরা আইবরে ডাকিয়ে রাখো। গুনাহগাতা করার পরে একটা দাগ পড়ে, যদি এই দাগটা চেহারার মাঝে পড়তো, তাইলে আমার মতো মানুষ সমাজে চলা সম্ভব হইল নেনি, মানুষের দেখেও হইল না গুণাগার মানুষ। তবে হ্যাঁ, গুনাহ করার পরে একটা দাগ পড়ে, এই দাগটা পড়ে কলব। কোন জায়গাত? কলব। তো এটা আল্লাহ ডাকিয়ে রাখছেন নানি? মাতই না, অন্যর চক্ষু থেকে লুকাইয়া রাখছেন নানি? এটা ডাকিয়া রাখছেন। আল্লাহ আপনার আমার আইবদের ডাকিয়া রাখলা, অতএব আপনি আপনার বাইরে আইবদের ডাকিয়া রাখতা, আপনার আইবদেও ডাকিয়া রাখতা। কইতা না মানুষের কাছে সে লুকাইয়া গুনাহ করিলে যদি, আর অন্য কোনো মানুষের দেখইন না, আর হে বুঝে গুনার কাম করছে, তাইলে নিজের থাকি অন্য মানুষের কইতো না, সাক্ষী বানাইতো না, বুঝি লইছে। তাই যেভাবে লুকাইয়া গুনাহ করছে, ঠিক লুকাইয়া আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো, খান্দক, আল্লাহ তারে মাফ করে দিলেই না। আর মানুষের কাছে কয় যদি সাক্ষী বানাইলে যদি, তাইলে বিচার খাড়া হয়ে যাব। কন্যানি সাক্ষী নাই, বিচারও নাই। নিজের আইব ডাকিয়া রাখতা, এ বাদে আপনি কিভাবে অন্যর আইব প্রকাশ করেন? মানুষ হিসাবে মানুষের দুর্বলতা আছে, তার ইনসান তো, ফিরিস্তা নাই। ফিরিস্তা যারা গুনাহগাতা হয় না, আইব আইব গাতা থাকে না,
কোনো লজিস হয় না, গুণাখাতা হয় না, তারা হইলা ফিরিস্তা। আর যারা থাকি ভুল ভ্রান্তি হয়, গুণাখাতা হয়, তারা তো ইনসান। ইনসান হিসাবে আর শয়তান লগে আছে। মানুষ থাকবো এমন কোনো মানুষ পাইবানি যে চতুর্দিকে পরিপূর্ণ স্কয়ার না। বহুত গোপন বিষয় থাকে মানুষ, থাকে না? পারিবারিক বিষয় থাকে বোধটা। তুমি এটা গাইয়া ফি দেওয়ার অধিকার তোমার নাই। তুমি ডাকিয়া রাখতা, জানিলাও যদিও এরপরে ডাকিয়া রাখতাম। মানুষ হিসাবে ভুল হইতে পারে। তাইলে আমি আমার কথা শেষ করিলাম। ইরাজ করি দেই আবার উপাসটা বিষয় এটা না সারলে চাব বলে এই রমজান শরীফের ফজিলত উপাসটা কিয় এটা ফজিলত হাসিল হইতো না। এর বারবার গুরুত্ব সহকারে কইয়ার মনে থাকবো নি। আর এটা আমরা সারমনি, আমি সহ আপনারা সারতাম না নিতা। আমি তো ব্যতিক্রম নয়, আমিও তো ইনসান। শয়তান তো দোকানের, শয়তানে আল্লাহর কাছে চাইছে আদম সন্তানদের প্রত্নষ্ট করবো, গুমরা করব। এর জবাবও আল্লাহ তারে শয়তানরে কইছেন বলে তুই আমার বন্ধা হলরে পথভ্রষ্ট করবে, গুমরা করবে, আমার বন্ধা হলে আমার কাছে মাফ চাইবা, তওবা করবা, আমি মাফ করে দিতে থাকবো। মাফ করি খালি দিমু নাই, মাফ করে দিতে থাকবো। অর্থাৎ একাধিকবার যতবারও গুনাহ করি লইছে কি খালি স্নেহতে ফলে নিজের সংকল্প করতে হইব, খালি স্নেহতে তওবা করতে হইব বলে আমি এই সমস্ত করতাম না। এরপরে যদি শয়তানের দুকা দেলায়, এরপরে শয়তানের যদি দুকা দেলায় কোনো পরোয়া নেই, তওবার দরজা খোলা আছে। কি ডরাইবার কিছু নাই। তার কাম করতে থাকো, আমার কাম হইল আল্লাহর কাছে মাফ চাওয়া, তওবা করা। এর লাগি আল্লাহ রবিবে শিখাইয়া দিছেন না রোজানা 100 বার ইস্তিগফার শরীফ পড়বার লাগি, মাতইন না জি। শয়তানে ধোঁকা দেব, কোনো ডর নাই। ও 500টা কইলেই পয়লা হইল হালাল গাঁজা খাইতে হইব, রাজি আসইন? চাইলে তো আর হারাম করি চলতো না, সুদ ঘুষ এটা চলতো না, মাতইন না? না। মিশামাত ত্যাগ করতে হইব, হিংসা বিদ্বেষ এখানে জ্বালাই মুছিয়া হিংসা বিদ্বেষ ত্যাগ করতে হইব। এর সাথে কইছি সেহেরের কথা, জি এটা কুফরি খাও, মুসলমান থেকে আউট। আর 5 নম্বর হইল গিবত। 5 নম্বর হইল গিবত, নিজের মরা বাইর গুছ খাইতানি, জি কবিরা গুণা, আমল বরবাদ করে। আর হকুল এবাদের মধ্যে সামিল এটা আল্লাহ মাফ, হকুল এবাদ আল্লাহ মাফ করবেন না। আমরা আল্লাহ তৌফিক দেও, আমরা সবে আল্লাহর কাছে এই কথা যদি এক বাক্যে কায়মনো বাক্যে অর্থাৎ খালিস নিয়তে যদি চাই, আল্লাহ আমরা এই সমস্ত কবিরা গুনার থাকি পাক সাফ রাখিও। আমরা এই সমস্ত থাকি তোমার কাছে পানা চাইয়া, শয়তানুর রাজিম থাকি অসহসা থাকি আমরা তোমার কাছে পানা চাইয়া। এরপরে যদি দুকা দে বারবার হইয়া, কোনো চিন্তার বিষয় না, তওবার দরজা খোলা আছে। একবার না, শতবারও, কোনো বাধা নেই। তওবা করলে আল্লাহ মাফ করে দিতে থাকবা। নিজস্ব শক্ত হইতে হবে, আমি করতাম না। শয়তানের দুকা দিলাইছে, কোনো বাধা নাই, তওবার দরজা খোলা আছে। মাতুকা রাজি আছেন? আল্লাহ তুমি সাক্ষী, এবং আমরা এই সমস্ত কবিরা গুনার থাকি হেফাজত করি রাখিও, নাইলে ই রোজা সারাদিনে উপাস লইয়া কোনো ফায়দা হইতো না ভাই। এর লাগে কথাটা আমি আগেও কইছি যে রমজান শরীফের সামনে রাখিয়া হইয়ার, যেহেতু অত ফজিলত রমজান শরীফের, জি মনে থাকবো নি। আর সকল এবাদ থাকিও বাঁচিয়া থাকুন জানি, সকল এবাদ একেবারে সংক্ষেপে কইলেই কোনো 60টা বিষয় সকল এবাদের মাঝে সামিল হয়। এটা হইল কোনো মানুষকে মারিয়া ফেলাই দেওয়া, 2 নম্বর হইল কোনো মানুষের মাল আত্মসাৎ করা, স্থাবর অস্থাবর, নগদ আমানত যেভাবে হোক এটা। 3 নম্বর হইল কোনো ইজ্জতি মানুষের খামোখা বেজ্জত বেহুর মত করা। আর 4 নম্বর হইল গিবত। এটা আগে কইলিস, ইটা করলে এটা আল্লাহ মাফ করেন না। একবারে তওবা করলেও মাফ হইতো না, আরফার ময়দানও গেলেও মাফ হইতো না। এটার মাফির একমাত্র সুরত হইব যার হক নষ্ট করছেন তারে দিবার হইলে দিয়া, চাইবার হইলে চাইয়া ওখানেও শেষ করতে হইব।
আর মরার আগে যদি ওসিয়ত করি যাই না, তাইলে কেয়ামতের দিন এটা পরিশোধ করতে হইব। এটা আল্লাহ হস্তক্ষেপ করতে নাই, আল্লাহর হক না, এটা বন্দার হক, বন্দার উপরে ছাড়িয়ে দিবা। যার হক নষ্ট করছেন কাল কেয়ামতের দিন নালিশ করবা এই আল্লাহর কাছে, বলে আল্লাহ অমুকে আমার এই হক নষ্ট করছে, আল্লাহর পক্ষ থেকে হুকুম হইব তার হক পূরণ করি দাও। কিন্তু কোনো মিশা মাত চলতো নাই, কোনো উকিল মুক্তার হইতা নাই, বুঝছেন নি? তখন তো স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি থাকতো না, একমাত্র তাকে আমল। যদি আমলে কুলায় দিলে এবার আমলে কুলায় নাতে বলে নাই আমার কাছে, তখন রেহাই হইতো নাই। তখন এই দাবিদার ব্যক্তির দাবির সমপরিমাণ গুনাখাতা আনি তানগাড়ো সাফাই দেব জীবন আউযুবিল্লাহ মিন যালিক। ওটার নাম হইল হকুল এবাদ। খোকা একটা কথা জিকার করিয়া শেষ করিয়ার, আমরা যদি ওটা মানিয়া চলতাম বলে হকুল এবাদ আল্লাহ মাফ করইন না, তেখের মারিয়া ফেলাইতে পারলো নেন, খেলোর মাল আত্মসাৎ করতে পারলো নেন, বাড়িঘর দখল করতে পারলো নেন, আমানত মারিয়া খাইতে পারলো নেন, কি মুসলমানই নাই। এটা আল্লাহ মাফ করেন না। এটাতে কি বাসিয়া তখন জানি বুজুর্গ হলে দোয়াত সবসময় কইতে আমরা শিখছি যে আল্লাহ দুনিয়াতে কি কোনো মানুষের গেছে ঋণী মানাইয়া দুনিয়াতে কি নিও না। কারণ আপনি বহুত আমল লইয়া যাইন যদি, আর কাল কেয়ামতের দিন ওলা 2, 4, 5 জন 10 জন যদি দাবিদার খাড়া হয়ে যায়, তাইলে অন্যর ঋণ শোধ করতে করতে নিজের তবিল খালি হয়ে যেতে পারে। নাউযুবিল্লাহ মিন যালিক। এর লাগি আমল কম যদি হয় হেফাজত করে রাখতে পারেন তো এটা ফায়দা দিব। আর বহুত আমল করিয়া যদি মানুষের কাছে ঋণী বনিয়া যায়, তাইলে কাল কিয়ামতের দিন তবিল খালি হয়ে যেতে পারে, ঋণ শোধ করা লাগবে। এটা আল্লাহ মাফ করতে না, কোনো অবস্থাতেও না। আল্লাহ বুঝার তৌফিক দেখো, আমল করার তৌফিক দেখো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।